একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন কাল। করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম সংস্কারে দরকার রাজনৈতিক সদিচ্ছা, টিআইবির সেমিনারে বক্তারা। মুক্ত সাংবাদিকতা চায় বিএনপি, সম্পাদক পরিষদের আলোচনায় বললেন ফখরুল। এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান, বিএসএফের হাতে রেঞ্জার আটক, নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গুলি বিনিময়। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা জানান। তৌহিদ হোসেন বলেন, আমরা এখনও কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর দুটি দিক রয়েছে, একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। উপদেষ্টা এ সময় আরও বলেন, স্থায়ী সমাধানে মিয়ানমারের সামরিক জান্তা, আরাকান আর্মি এবং জাতীয় ঐক্য সরকার, এই তিন পক্ষকেই যুক্ত হতে হবে। গত 16 বছর গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যম কিভাবে কাজ করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রধান কার্যালয়ে সাহসী নতুন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা বিষয়ক আলোচনা সভায় তিনি এই কথা জানান। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ ও টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যম সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। দৈনিক আমার দেশ পত্রিকা, দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, ইসলামিক টিভি এবং সিএসবি নিউজ চ্যানেল বন্ধ করে পতিত সরকার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। শুধু তাই নয়, বিচ্ছিন্নভাবে কোনো সংবাদকর্মী সত্য প্রকাশে সচেষ্ট হলে তার কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার দালিলিক প্রমাণ রয়েছে খোদ গণমাধ্যমেই। তারা যে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে যে সিস্টেম ডেভেলপ করেছে, সেই প্রেক্ষাপট আর নেই। তারপরও কি গণমাধ্যম স্বাধীন? এই প্রশ্নের সঠিক উত্তর জানতেই আয়োজিত হয় এই আলোচনা সভা, যেখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, সুইডেন এম্বাসি এবং ইউনেস্কোর প্রতিনিধিরা অংশ নিয়ে গণমাধ্যমের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, গণমাধ্যমগুলোর উপর সরকারের বিভিন্ন মহল ও নিরাপত্তা সংস্থার অবৈধ হস্তক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতায় বিরূপ প্রভাব ফেলেছিল। সিকিউরিটি এজেন্সিস, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেগুলো হচ্ছে যে এলিফ্যান্ট ইন দ্য রুম, যেটা সম্পর্কে কেউ কথা বলে না। সেটা সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাই হোক, মানুষের অধিকার হোক, গণতান্ত্রিক চর্চা হোক, পুরো, এবং সেগুলোকে সব কিছুকে ধ্বংস করে কর্তৃত্ববাদের বিকাশ হোক। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। এ সময় গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া গণমাধ্যম সংস্কারের দীর্ঘমেয়াদী ফলাফল লাভ প্রায় অসম্ভব। সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে। জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি, এটা আমি মনে করি না। এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল, বাংলাদেশ সবাই ফ্যাসিবাদের অধীনে ছিল। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলে, স্টেকহোল্ডারদের সাথে, এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোর জোরালো ভূমিকার বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। শুধু 15 বছর কেন, আসলে কি শুধু 15 বছর? তার আগে কি বাংলাদেশের সাংবাদিকরা একদম স্বাধীনতার সর্বোচ্চ চূড়ায় বসেছিলেন? বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা জানান। মির্জা ফখরুল এ সময় আরও বলেন, রাতারাতি কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, গণতন্ত্র চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, আর এই স্বাধীন গণমাধ্যমের মাধ্যমেই গণতন্ত্র পূর্ণতা পায়। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় কম মন্তব্য করে বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য রাজনৈতিক ঐক্য ও গণতন্ত্র চর্চাকে শক্তিশালী করতে হবে। অনেক ষড়যন্ত্রের আমরা শিকার হয়েছি, সেগুলি আমরা ভবিষ্যতে চাইব না। নতুন রাজনৈতিক দল যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে জনগণের সমর্থন নিয়ে, আমরা আশা করব তারা মুক্ত গণমাধ্যমকে নিশ্চিত করবেন। সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 16 ধাপ এগিয়েছে। এটি আমাদের দেশের জন্য একটা সুখবর হলেও হয়তো আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো আরো বেশি চেয়েছিলাম। এ সময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, 5 আগস্ট পরবর্তী সরকারের আমলে বিশ্বমঞ্চে গণমাধ্যম সূচকে উন্নতি হলেও মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে হামলা করা হচ্ছে। আমরা গণমাধ্যম কিন্তু জনগণের সেবার কাজে নিয়োজিত। আমরা দেশপ্রেমিক, আমরা সমাজকে উন্নত করতে চাই, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, মত প্রকাশের বিশ্বাস করি এবং আমাদের সমস্ত কাজ সমাজকে এবং জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীন বাংলাদেশের জিয়াউর রহমানের হাত ধরেই মুক্ত গণমাধ্যমের যাত্রা শুরু হয়। বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা 5 সাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের প্রতি অতীতে যে নির্যাতন হয়েছে সে ব্যাপারগুলোতে বিএনপি লড়াই করে যাচ্ছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু নারীর বিষয়ে কিছুই বলা হয়নি। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি এবং মামলা করে, তবে সেটা এই আইনের শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী পুরুষ কিনা আইনে তাও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক। সংবাদের এই পর্যায়ে থাকছে বাণিজ্যের খবর। দেশের চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় চলতি বছরের কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, চলতি বছর কোরবানির জন্য মোট 1,47,47,337টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির চাহিদা মেটানোর পরও এবার প্রায় 20,68,000-এর বেশি গবাদি পশু অতিরিক্ত থাকবে। এছাড়া অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে তিনি আরও জানান, আজ থেকে যে কোনো গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এর যাত্রা এসিআই মোটরস ফোটন। এই বছরের অটোমোটিভ শোতে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফ্রিজার ভ্যান উন্মোচন করে। কমার্শিয়াল অটোমোটিভ শো উপলক্ষে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ডের ছিল আকর্ষণীয় সব অফার। ফোটন ব্র্যান্ডের যে কোনো পিকআপ ক্রয়ই ছিল রেফ্রিজারেটর, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো আকর্ষণীয় সব উপহার। আরও ছিল দর্শনার্থীদের জন্য মনোরঞ্জন কার্যক্রম। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন কাল। করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম সংস্কারে দরকার রাজনৈতিক সদিচ্ছা, টিআইবির সেমিনারে বক্তারা। মুক্ত সাংবাদিকতা চায় বিএনপি, সম্পাদক পরিষদের আলোচনায় বললেন ফখরুল। এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান, বিএসএফের হাতে রেঞ্জার আটক, নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গুলি বিনিময়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।